হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে অনেক ভালো আছেন। আমরা সকলেই জানি গত 1 অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস ছিল। আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে আর.এন কফি একাডেমি বাংলাদেশের সকল বারিস্তাদেরকে নিয়ে বারিস্তা গেট টুগেদার সেলিব্রেশনের আয়োজন করেছিল। তো সেই দিনটি অনেক ভালো কেটেছে। আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সুন্দর ইভেন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো আমাদের ট্রেন ছিল 30 তারিখ রাত 11টা 20 মিনিটে। আমার চুল দাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে আমি একটা সেলুনে চলে যাই চুল দাড়িগুলো সাইজ করার জন্য। সেলুন থেকে বাহিরে বের হয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আর দেরি না করে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। বাহিরে বৃষ্টি হওয়ার কারণে রিক্সা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে রিক্সা পেয়ে গেলাম। তো চলুন যেতে যেতে রাজশাহী শহরের কিছু সিনেমেট্রিক ভিউ দেখিয়ে দিই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। তারপরে আমরা চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। তো স্টেশনের ভেতরে আবরার আমার জন্য অপেক্ষা করছিল। আজকের জার্নিতে আবরার আমার সাথে যাচ্ছে ঢাকায়। আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল, যার কারণে আমরা সরাসরি প্ল্যাটফর্মে চলে যাই এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। সাথে হালকা পাতলা কিছু ফটোশুটও করে নিই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটিও চলে এসেছে প্ল্যাটফর্মে। তো আমরা টিকিট নিয়েছিলাম এসি বগিতে। ট্রেনের ভেতরে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সিটটি খুঁজে নিলাম। কিছুক্ষণ বসে থাকার পরে আমার প্রচুর পরিমাণের কফি খাওয়ার নেশা উঠে যায়, যার কারণে আমি চিনি ছাড়া একটি ব্ল্যাক কফি নিয়ে খেতে খেতে যেতে থাকি ঢাকার পথে। ট্রেন জার্নি আমার আগে থেকেই খুব ভালো লাগে, আর সেটা যদি হয় রাতের বেলা তাহলে তো আর কোনো কথাই নেই। রাত্রিবেলা ট্রেন চলন্ত অবস্থায় ট্রেনের দরজা দিয়ে বাহিরের যে ভিউটা আছে সেটা দেখার যে কি মজা, সেটা আসলে সেখানে না থাকলে বোঝাই যাবে না। অসাধারণ একটা ফিলিংস, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে ট্রেন জার্নি। সকাল 7টা 7:30টার দিকে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। সারা রাত না ঘুমিয়ে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। তো আমরা দেরি না করে স্টেশনের বাইরে গিয়ে একটা সিএনজি নিয়ে সরাসরি আফতাবনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমরা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পৌঁছে যাই। সেখান থেকে সজীব ভাই আমাদেরকে রিসিভ করে রুমে নিয়ে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার প্রচুর পরিমাণের ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে আমি এবং অপু ভাই বাহিরে একটি রেস্টুরেন্টে গিয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে নিই। খাওয়া দাওয়া শেষ করে ভেতরে এসে দেখছি আদি ভাই সবার জন্য কফি বানাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আদি ভাই কিন্তু আমার জন্য কফি বানায়নি। ঠিক আছে, তো যাই হোক, এদিকে খাগড়াছড়ি থেকে কিন্তু অপু ভাই আমাদের জন্য কফি গাছ নিয়ে এসেছে। তো এই কফি গাছগুলো থেকে যেদিন আমি কফি পাবো সেদিন আদি ভাই আপনাকে আমি কফি খাওয়াবো, ঠিক আছে? তারপরে এদিকে আমাদের অনুষ্ঠানটিও শুরু হয়ে যায়। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। এই বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। সবার কথা বলা শেষ হওয়ার পরে এবারে কেক কেটে খুব সুন্দরভাবে দিনটিকে উদযাপন করা হলো। কেক কাটা শেষ হওয়ার পরে সবাইকে একটি করে কফি গাছ এবং শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল। তারপরে সবাই মিলে একসাথে লাঞ্চ করে আজকের প্রোগ্রামের ইতি ঘটলো। প্রোগ্রাম শেষ করে রুমে যেতে না যেতে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম, যার কারণে আমার ঘুম চলে আসছিল। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আশেপাশে একটু ঘোরাফেরা করে আমরা সরাসরি সজীব ভাইয়ের বাসায় চলে গিয়েছিলাম। সজীব ভাই আবার আজকেই নতুন বাসা নিয়েছে, যার কারণে বাসায় কোনো সেটআপই দেওয়া ছিল না। তারপরে সজীব ভাই নতুন বাসায় সবকিছু গোছাচ্ছিল, আর আমরা এদিকে ছাদে চলে আসি একটু চিল করার জন্য। আচ্ছা ঠিক আছে। Assalamu alaikum guys. হ্যাঁ My name is Ansar Ali. হ্যাঁ I'm from Uganda and I'm coming here because I want to see how is this place, and also we are working in everywhere if there are any girls, so we went to line actually. আমরা আপনার মুখ থেকে আরবিক ভাষা শুনতে চাই। Okay. هذا باريستا. Okay. هو يعني من عدم يعني رشاهي. ওকে بد يعزي سوا اليوم هو يقول يبي يسمع عربي كلام هو yeah I'm from Uganda. I'm here. I am representing my country in Uganda because मैं रोलेक्स this is Rolex. This is made in from Uganda and I am representing my country. ইয়া এই যে এখানে এই যে আসছে আরেকজন, এই যে his name
You not from mine? তারপরে ভোর 5টার দিকে গোসল দিয়ে 5:30টার দিকে বের হয়ে বাড্ডা থেকে একটি সিএনজি নিয়ে সরাসরি কমলাপুর রেল স্টেশনে চলে যাই। তারপরে বাইরে থেকে হালকা পাতলা নাস্তা নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পরে আমার প্রচুর পরিমাণের ঘুম চলে এসেছিল, যার কারণে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে কখন যে রাজশাহী চলে এসেছি বুঝতেই পারিনি। তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে রুমে গিয়ে প্রতিদিনের মতো আবারও ডিউটিতে চলে যাই। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। ফেসবুকে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।